আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা নদীর পার, আজকে নদীর পানি বাড়েও নাই কমেও নাই, মানে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে। আপনাদেরকে মূলত একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি। জিনিসটা হইতেছে, আপনারা এটা সম্পর্কে এর আগেও জানেন, এটা দিয়ে কীভাবে মাছ ধরা হয় সেটাও আপনারা জানেন আশা করি। তো তারপরে আপনাদেরকে দেখাবো আজকে। জিনিসটা হইতেছে এই যে এই পাশে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় খরা। এই খরা দিয়ে মাছ ধরার যে সিস্টেমটা, এটা সাধারণ যে মাঝিগুলো আছে তারা পারে না, যারা প্রফেশনাল মাঝি আছে তারা এইগুলো করে। এই দেখতেছেন, এটার নাম বলা হয় খরা। এটা ফালায় রাখবে, কিছুক্ষণ পর পর তুলবে এবং মাছ যদি আসে এখানে তাহলে জালের সাথে সাথে উঠবে। এখানে আরও কিছু জাল আছে, এখানে আছে এলো এই যে চায়না ডিয়ার। এই চায়না ডিয়ারও মাছ ধরা হয় আমাদের এই দিক দিয়ে। ওই যে ওই পাশে নৌকা যাইতেছে, বালু বোঝাই করে নিয়ে আসতেছে নৌকা। এগুলো আসতেছে মূলত যমুনা নদী থেকে। যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আমাদের এদিকে নিয়ে আসে। আমাদের এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী। এই নদীটার মূল নদী হইতেছে যমুনা। যমুনা নদীর শাখা হইয়া এই নদীটা আসছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যারা গ্রামে যারা শহরে থাকেন আর কি, তারা জিনিসটা বুঝতে পারবেন। ওই যে সকালবেলা ঘাস তুলে না নদীর পাড়ে নিয়ে আসছে ধোয়ার জন্য। ওই দেখতেছেন আমার ক্যামেরা দেখে আমারে ইশারা করতেছে যে চলে যাওয়ার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ওরে চিনেন, আমার সেই বন্ধু যে মানে কথা বলতে পারে না। তো ওই হইতেছে ঘাস তুলে আনছে, ও নিয়মিত ঘাস তুলে প্রত্যেক দিন সকালে ঘাস তুলে নিয়ে এসে নদীর পাড়ে এসে ধোয়। সবুজ হইত ঘাস দিতেছে। আর ওই পাশে ওই যে পাট জাগ আছে, এখানে পাট জাগ দেওয়া হয়েছে। তো এইগুলো হইতেছে আমাদের গ্রামের মানুষের নিয়মিত কার্যক্রম। নিয়মিত এই কাজগুলো আমাদের করতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।